সাকসেস ডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আপনারা যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আশা করি প্রত্যেকেরই প্রিপারেশন খুব ভালো চলছে। তো পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের জন্য ম্যাথ এবং ফিজিক্সের যে সিলেবাসটি দেওয়া আছে, সেই সিলেবাসের ম্যাথের সিলেবাসের মধ্যে এই স্ট্রেট লাইন বলে চ্যাপ্টারটা কিন্তু রয়েছে। তো সেখানে আমি আমার আগের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে এই সরলরেখার আনতি বলতে কী বুঝি সেটা আমরা জেনেছি, প্রবণতা বা নতি কাকে বলে সেটা আমরা জেনেছি, এক্স অক্ষের সমীকরণ এবং এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ কোন বিন্দু দিয়ে হয় সেই বিন্দু সম্পর্কে জেনেছি, ওয়াই অক্ষের সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ কোন বিন্দু দিয়ে আঁকা যায় সেই বিন্দু সম্পর্কেও আমরা জেনেছি এবং জেনেছি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ প্রবণতা ছেদিতাংশ আকার। যেই প্রবণতা ছেদিতাংশ আকারটা কী ছিল, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এটা কী করে আসলো সেটা কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি এবং তার উপরে যে বেসিক ম্যাথ থাকতে পারে সেই অঙ্কও কিন্তু করিয়ে দিয়েছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ ছেদিতাংশ আকার। দেখুন, এই প্রবণতা ছেদিতাংশ আকার, তারপরে আমরা জানবো অভিলম্ব আকার, এই জায়গাগুলো কিন্তু থেকে ম্যাথ আসবে, কারণ এটাই হচ্ছে কি জায়গা, বেসিক জায়গা। এই বেসিক জায়গা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা বেসিকের থেকে যে ম্যাথ আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে সেটা কিন্তু অনায়াসেই করে আসতে পারবো। তো শুরু করছি আজকের যেটা, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। কি করছি, ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ ছেদিতাংশ আকার। আজকে যেটা জানবো সেটা কি, ছেদিতাংশ আকার। এই ছেদিতাংশ আকার যদি আমাদের জানতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, মনে করলাম এইটা হচ্ছে কি আমাদের জিরো, মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে মনে করলাম এক্স অক্ষের এ বিন্দুতে এ একটা বিন্দু আছে এবং মূল বিন্দু জিরো থেকে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু বি আছে এবং এই এ বিন্দু আর বি বিন্দুকে ছেদ করে যাবে এমন একটা সরলরেখা আমরা অঙ্কন করব এবং সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে বি বিন্দু দিয়ে এবং এ বিন্দু দিয়ে যাচ্ছে একটা সরলরেখা এঁকে নিচ্ছি আমরা। হলো না, তাহলে কি করলাম, এই যে বি বিন্দু, এটা এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে মনে করলাম এল আর এম সরলরেখা অঙ্কন করেছি, এবং এই এল এম সরলরেখার সমীকরণটি আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। কারণ কেন কি, এই যে এল এম সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদিতাংশ আকারটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এই ছেদিতাংশ আকার নির্ণয় করতে গিয়ে আমরা একটু জিনিস আলোচনা করব। সরলরেখা মানে কি, মনে করলাম এইটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, অসংখ্য বিন্দু। এই অসংখ্য বিন্দুর সঞ্চারপথকে আমরা কি বলছি, সরলরেখা। তাহলে এই যে এল এম সরলরেখা, এটা তো শুধুমাত্র এই দুটো বিন্দু নেই, এর প্রত্যেকটা জায়গায় বিন্দু আছে, তাই তো? প্রত্যেকটা জায়গায় কি আছে, বিন্দু আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম একটা বিন্দু, মনে করলাম যে পি একটা বিন্দু এবং এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই। পি একটা বিন্দু ধরে নিলাম এবং সেই বিন্দুর স্থানাঙ্কটা কি ধরে নিলাম, এক্স কমা ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এই পি বিন্দু থেকে, এবং আমরা কি করলাম যে এই পি বিন্দু থেকে ও এ এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম পি কিউ। তাহলে কি করলাম, পি কিউ লম্ব অঙ্কন করলাম ও এ বা ও এক্স, যাই বলি না কেন একই ব্যাপার। তাহলে পি কিউ লম্ব অঙ্কন যখন করে নিলাম, আচ্ছা আমি ধরে নিলাম যে ও থেকে এ পর্যন্ত দূরত্ব, এই ও থেকে এ পর্যন্ত দূরত্বটা ধরে নিলাম এ, ও থেকে বি পর্যন্ত দূরত্বটা ধরে নিলাম বি। তাহলে এই যে ও থেকে কিউ অবধি দূরত্ব কত, কারণ এইখানে কি আছে, এক্স কমা ওয়াই স্থানাঙ্ক আছে, তার মানে ও থেকে কিউ পর্যন্ত হচ্ছে কি এক্স, এবং এই পি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি ওয়াই। তাহলে এখানে লিখতে পারি আমরা ওয়াই। তাহলে কি কি পেলাম এখানে, আমরা পেলাম ও এ ইকুয়ালস টু এ ধরে নিলাম, যেটা ও কিউ ইকুয়ালস টু হচ্ছে কি এক্স। তাহলে ও এ হচ্ছে এ আর ও কিউ হচ্ছে এক্স, তাহলে আমরা কিউ আর এ এই ভ্যালুটা বের করতে পারি না।
কিউ এ, তাহলে কিউ এ ইকুয়ালস টু কি লিখতে পারি, ও এ মাইনাস ও কিউ লিখতে পারি। তাহলে ও এর ভ্যালু কত, এ, আর ও কিউর ভ্যালু কত, এক্স। ঠিক আছে, এবারে ও আর বি এর দূরত্বটা কি আছে, বি। ও বি ইকুয়ালস টু কি, বি। এই যে ও আর বি এর দূরত্বটা কি ধরে নিলাম, বি ধরে নিলাম। আর পি কিউর দূরত্ব কত, এই পি আর কিউ এর দূরত্ব কত, পি কিউর দূরত্বটা হচ্ছে কত, ওয়াই। আচ্ছা, এবারে আমি এটা লিখতে পারি যে পি কিউ এ, ত্রিভুজ পি কিউ এ ও ত্রিভুজ বি ও এ, এই যে ত্রিভুজটা, এই একটা ত্রিভুজ পি কিউ এ এবং বি ও এ। ক্লাস 9-10-এর উপপাদ্য, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যতে আমরা এরকম টাইপের ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করেছি যে এরকমভাবে যদি দুটো ত্রিভুজ থাকে, একটা ত্রিভুজ আর বড় একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ যদি থাকে, একটা বড় ত্রিভুজের মধ্যে যদি একটা ছোট ত্রিভুজ থাকে, তাহলে এই দুটি ত্রিভুজ যে পরস্পর সদৃশ সেটা কিন্তু আমরা ক্লাস 9-এ প্রমাণ করেছি। তাহলে এই ত্রিভুজ পি কিউ এ এবং ত্রিভুজ বি ও এ, এটাকে আমরা কি লিখতে পারি, পরস্পর সদৃশ। এই ত্রিভুজ দুটি কি পরস্পর সদৃশ। আর যদি দুটি ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয়, তাহলে সেক্ষেত্রে এই ছোট ত্রিভুজের লম্ব বাই বড় ত্রিভুজের লম্ব ইকুয়ালস টু ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো, ছোট ত্রিভুজের লম্ব কোনটা, পি কিউ, এই পি আর কিউ কি ছোট ত্রিভুজের লম্ব, বাই বড় ত্রিভুজের লম্ব কোনটা, ও বি, ইকুয়ালস টু, আচ্ছা ছোট ত্রিভুজের ভূমি কোনটা, কিউ এ, এই যে পি কিউ এ এর ভূমি কোনটা, কিউ এ, তাহলে ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে কিউ এ। আর বড় ত্রিভুজের ভূমি কোনটা, এই যে বি ও এর ত্রিভুজের ভূমি কোনটা, ও এ, তাহলে ও এ। মান বসিয়ে দিচ্ছি এবার আমরা, পি কিউর ভ্যালু কত আছে, পি কিউর ভ্যালু আছে ওয়াই, ও বি এর ভ্যালু কত আছে, বি, ইকুয়ালস টু কিউ এ এটার ভ্যালু কত আছে, কিউ এর ভ্যালু কত পেয়েছি, এ মাইনাস এক্স। আচ্ছা ও এর ভ্যালু কত, ও এ, যে কিউ এর ভ্যালু কত, এ মাইনাস এক্স, আর ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু এ, তাহলে এখানে লিখতে পারি এ, বা ওয়াই বাই বি ইকুয়ালস টু, এটা মাইনাস আছে তাহলে ভাগ ভাগ করে লিখছি, এ বাই এ মাইনাস এক্স বাই এ, ভাগ করে লিখে দিচ্ছি, ভাগ ভাগ করে মাইনাসটাকে দুভাগে ভাগ করে দিলাম। ওয়াই বাই বি ইকুয়ালস টু কি লিখতে পারি, এ এ কেটে গেলে কত হবে, ওয়ান মাইনাস এক্স বাই এ। এবার এক্স বাই এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। তো এই যে আকারটা, এই আকারটাকে আমরা বলছি ছেদিতাংশ আকার। এটা কি ছেদিতাংশ আকার। তাহলে এটা হচ্ছে কি মাত্র শুধু ছেদিতাংশ আকার। আর আগের দিন আমরা কি জেনেছি, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে কি প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে বোঝা গেল ছেদিতাংশ আকারটা কেমন হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। সবসময় কিন্তু এটা একটা ছেদিতাংশ আকারই হবে। তাহলে ইন্টারসেপ্ট ফর্ম, এই ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার কি সেটা আমরা জেনে গেলাম। ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার কি সেটা আমরা জেনে গেলাম। এবারে আমরা এই যে ছেদিতাংশ আকারটা রয়েছে, এই ছেদিতাংশ আকারের উপরে যে অঙ্ক হয় সেই দুটো একটা অঙ্ক করব, তারপরে আমরা নতুন আর একটা ফর্ম যেটা হচ্ছে অভিলম্ব আকার সেটাকে জানবো। তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, যে কোনো সরলরেখার সাধারণ মানে সরলরেখার একটা সাধারণ আকার আছে, সেটা কি, যে কোনো সরলরেখার সাধারণ আকার, এটা কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা কি যে কোনো সরলরেখার একটা সাধারণ সমীকরণ, মানে যেই কোনো সরলরেখা হোক না কেন তার সাধারণ আকারটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে এটা যদি একটা সরলরেখার সাধারণ আকার হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করো।
যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এই সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করো। তাহলে কি করে করব? ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে কি জানি আমরা, এই ফর্মটায় আনতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান, এই আকারটায় আনতে হবে। তাহলে কি করতে হচ্ছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু কি জিরো। আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি, মাইনাস সি ওপাশে নিয়ে গেলাম, লিখলাম বা বা আচ্ছা মাইনাস সি ইন্টু ওয়ান লিখলাম, ওয়ান যার সঙ্গে মাল্টিপল করি না কেন তাই হবে। তাহলে বা এ এক্স এটা মাল্টিপল আছে, মাইনাস সিটা মাল্টিপল আছে, তাহলে এপাশে আসলে কি হয়ে যাবে, ডিভাইডেড। তাহলে মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি ইকুয়ালস টু কত, ওয়ান। কিন্তু আমাদের কি জানতে হবে, এক্স বাই এ মানে এক্স এর সঙ্গে কোনো কিছু মাল্টিপল থাকা যাবে না এবং ওয়াই এর সঙ্গে কোনো কিছু মাল্টিপল থাকা যাবে না, এদেরকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে, এটাকে আমাদের নিচে আনতে হবে। এটাকে নিচে আনতে গেলে কি করতে হচ্ছে, এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি। কেন, যে এক্স বাই মাইনাস সি বাই এ মানে কি, যে এক্স ইন্টু উপরে এ নিচে মাইনাস সি, তাহলে কি হচ্ছে এ এক্স বাই মাইনাস সি। একই ঘটনা, তেমনি এর ক্ষেত্রে ওই একইভাবে করা যাবে, ইকুয়ালস টু কত, ওয়ান। তাহলে সুতরাং এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়ালস টু ওয়ান। বোঝা গেল? তাহলে যেই কোনো সরলরেখার, যে কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকুক না কেন, তাকে কিন্তু আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারছি। তাকে আমরা কি করতে পারছি, ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারছি। এবার আমরা ম্যাথ অঙ্ক দেবো, সেই অঙ্কটা কিন্তু করতে হবে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। এই যে কি করলাম আমরা, এই এল এম যে সরলরেখাটা অঙ্কন করেছি জিরো বিন্দু থেকে, এটা এ ছিল, এটা বি ছিল, এটা এক্স, এটা ওয়াই, এই যে সরলরেখাটা অঙ্কন করেছি। আচ্ছা এই যে বিন্দুটা, এইখান থেকে দূরত্বটা কত ধরেছিলাম, এ, আর এই দূরত্বটা কত ধরেছিলাম, বি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এ কমা জিরো, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কি, জিরো কমা বি। কেন, কারণ এইখানে এর ভ্যালু রয়েছে, এক্স এর ভ্যালু রয়েছে, এক্স এর ভ্যালু কত এ, আর ওয়াই এর ভ্যালু কত জিরো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে, এ কমা জিরো। আর এই বিন্দুটার কি, এক্স এর ভ্যালু জিরো হচ্ছে আর ওয়াই এর ভ্যালু কত হচ্ছে বি, এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই এর ভ্যালু কত বি। তাহলে আমরা এই বিন্দুটা পেলাম জিরো কমা বি। তাহলে আমরা বলতে পারি যে এল এম সরলরেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে। এইখান থেকেই কিন্তু অঙ্কটা থাকবে আমাদের। কেমন অঙ্ক থাকবে সেটা আমি একটা অঙ্ক দিচ্ছি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণ সরলরেখার সমীকরণ থেকে সরলরেখার সমীকরণটির ছেদ বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কি বলছে, যে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0 সরলরেখার সমীকরণটির ছেদ বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। মানে সরলরেখার সমীকরণটি থেকে ছেদ বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমাদের কি চেয়েছে, মনে করলাম এই সরলরেখাটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের কিসের ভ্যালুর দরকার, এ, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক কি এ কমা জিরো, আর এই বিন্দুর স্থানাঙ্ক কি জিরো কমা বি। তার মানে আমরা যদি এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করি, তাহলেই আমাদের কিন্তু ওই বিন্দু দুটির স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। এবার অঙ্কে চলে আসি। প্রথমত আমাদের কি করতে হবে, এই যে সরলরেখাটা দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0, এই সরলরেখাটাকে আগে আমাদের কি করতে হবে, ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু কত, 0, বা 2x প্লাস 3y ইকুয়ালস টু কত, 5, বা 2x বাই 5 প্লাস 3y বাই 5 ইকুয়ালস টু কত, 1, বা
এক্স বাই 5/2 প্লাস ওয়াই বাই 5/3 ইকুয়ালস টু কত 1। ঠিক আছে, তাহলে এখানে এ এর ভ্যালু কত, এটা কিসের ভ্যালু, এ এর ভ্যালু, কারণ এক্স বাই এ, আর এটা কিসের ভ্যালু, বি এর ভ্যালু, কারণ এক্স বাই বি ইকুয়ালস টু কত 1। তাহলে এটা আমরা এ জানি, এটা আমরা বি জানি। তাহলে আমরা কি লিখতে পারি, ছেদ বিন্দু দুটির স্থানাঙ্ক ক্ষেত্রে এক্স অক্ষের উপর ছেদ বিন্দুর স্থানাঙ্ক, কি বলছি, এক্স অক্ষের উপরে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে a, 0, তার মানে কি লিখতে পাচ্ছি, এর ভ্যালু কত 5/2, 0। আর ওয়াই অক্ষের উপর ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কি হচ্ছে 0, বি, অর্থাৎ 0, বি এর ভ্যালু কত 5/3। ঠিক আছে, তাহলে এই ছেদিতাংশ কোনো একটা সরলরেখা দেওয়া থাকলে সেই সরলরেখাটাকে প্রথমে আমাদের ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। ছেদিতাংশ আকারে প্রকাশ করে তারপরে যদি যেমন প্রশ্নের উত্তর চাইবে ঠিক তেমনটা করতে হবে। ঠিক আছে, এবার একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এই জায়গাটায় শুধুমাত্র আমি চেঞ্জ করে দিচ্ছি, আর বাদ বাকি সব একই থাকবে। এখানে আমি দিয়ে দিচ্ছি যে 3/5x প্লাস, এটা মাইনাস দিয়ে দিচ্ছি, 3/5x মাইনাস 7/2y মাইনাস 9/2 ইকুয়ালস টু 0। 3/5x মাইনাস 7/2y মাইনাস 9/2 ইকুয়ালস টু 0 সরলরেখার সমীকরণটি থেকে ছেদ বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এটা অঙ্কটা করে দেখবেন বাড়িতে যে হয় কি না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা অভিলম্ব আকারটা শিখব এবং তারপরে আরও দুটো নতুন জিনিস শিখব।